প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার ইচ্ছে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। দলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে চিঠি দেবে কমিশন। ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রায়ে কিছু অসঙ্গতি থাকায় আপিল করার কথাও জানান তিনি। সালের সড়ক পরিবহন আইনে মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী ধারা পরিবর্তন ও বর্ধিত আয়কর বন্ধ সহ কয়েকটি দাবিতে আগামী ২০ জুলাই চট্টগ্রামে ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। আওয়ামী লীগ আমলে ২০১৮ সালে করা সড়ক পরিবহন আইনের বিভিন্ন উপধারা মালিক শ্রমিকদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ধর্মঘটের ফলে চট্টগ্রামের ৫ জেলায় এদিন সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। এর ফলে বন্দর থেকেও পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে, আর এর প্রভাব পড়তে পারে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, জুলাই বিপ্লব এর চেতনাকে অন্তরে ধারণ করতে হবে। এই চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে। ১৬ জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জুলাইয়ের গান ও ড্রোন শো এবং জুলাই মাস জুড়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অন্যান্য আয়োজন নিয়ে সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন, সঙ্গে থাকবে হেলথ ক্যাম্প এবং ওই তখনই আমরা আপনার চমৎকার প্রস্তাব আমরা এটা নিলাম এবং আমরা সামনে আমাদের কার্যক্রমের বিষয়গুলো উপস্থাপন করেছেন। আপনারা